হ্যাঁ, জয় গীতা। তা দেখুন, দেবী কবচ। দেবী কবচের শুরুতেই আমাদেরকে একটা মন্ত্র পাঠ করতে হয়। ঠিক আছে? ওম অস্য শ্রীদেবী কবচস্য ব্রহ্মা ঋষি অনুষ্ঠুপ ছন্দ দেবতা শ্রীদেবী প্রীত্যর্থম সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগঃ। তাই এটার উচ্চারণটা এখানে লিখে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন। এই যে এই যে এটা একদম প্রথমে শুরুতেই পাঠ করবেন। ওম অস্য শ্রীদেবী কবচস্য, এখানে দেখুন দন্ত শেষে জফলা আছে, জফলা থাকায় কবচস্য উচ্চারণ হয়েছে। ব্রহ্মা, ব্রহ্মা এখানে দেখুন ক্ষীয় আছে, এই যে হ যোগ ম, এই যুক্ত বর্ণটা আছে, এই যুক্ত বর্ণ থাকলে হ যোগ ম উচ্চারিত হয়, অর্থাৎ ব্রহ্মা উচ্চারণ হবে। আমরা তো ব্রহ্মা বলে ফেলি, ব্রহ্মা হবে না, উচ্চারণ হবে ব্রহ্মা। কবচস্য ব্রহ্মা ঋষি অনুষ্ঠুপ ছন্দ চামুণ্ডা দেবতা শ্রী, উচ্চারণ করবেন শ্রী, শ্রীদেবী প্রীত্যর্থম, অনুসার থাকায় ম, প্রীত্যর্থম সপ্তশতী পাঠাঙ্গ, সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগः, বিনিয়োগः। ওম নমশ্চণ্ডিকাयै বা ওম নমশ্চণ্ডিকাयै নমঃ, নমঃ বলতে পারেন শেষে। ওম নমশ্চণ্ডিকাयै নমঃ, অথবা শুধু ওম নমশ্চণ্ডিকায়ও বলা যাবে। তারপরে ওম মার্কণ্ডেয় উবাচ, অর্থাৎ মার্কণ্ডেয় বলছেন। ঠিক আছে? ঋষি মার্কণ্ডেয় উবাচ মানে হলো মার্কণ্ডেয় বলছেন। কি বলছেন? এই যে এখানে মেইন মন্ত্রগুলো আছে, আপনার মেইন মন্ত্রগুলো দেখবেন। আর এখানে আমি উচ্চারণগুলো দেখিয়েছি, তো উচ্চারণগুলো একটু দেখিয়ে দিই। এখানে দেখুন, ওম ইয়াত, যত আছে, মূল শ্লোকের মধ্যে যত লেখা, যত থাকলে উচ্চারণ হবে ইয়াত, ইয়াত গুহ্যম। এখানে দেখুন গুহ্যম, হয়ের সাথে জফলা ছিল, সেজন্য গুহ্য উচ্চারণ হবে, গুহ্যম, গুহ্যম, এইভাবে। ওম গুহ্যম পরমম লোকে সর্বরক্ষাকরম নৃণাম, 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 অর্থাৎ দন্ত্যন্যের সাথে রিকার আছে, তাহলে নৃ, নৃ, নৃণাম, নৃণাম, এভাবে মূর্ধন্য। ইয়ান্ন কস্য, ইয়ান্ন, জন্য আছে, এইভাবে জন্য লেখা ছিল। দেখুন, উক্তান্যেতানি নামানি ব্রহ্মণ্যেব, মূর্ধন্য আছে, তাহলে ব্রহ্মণ্যেব মহাত্মনঃ, ব্রহ্মণ্যেব মহাত্মনা, ব্রহ্মণ্যেব মহাত্মনা, এইভাবে উচ্চারণ হবে। তারপরে দেখুন অগ্নিনা, অগ্নিনা দাহ্য, এখানে দ হ জফলা ছিল, হয়ের সাথে জফলা থাকায়, এই জফলা থাকায় হিয় উচ্চারণ হয়েছে, অর্থাৎ দ হিয়, এইভাবে উচ্চারণ হবে। তাহলে দাহ্য, দাহ্য, অগ্নিনা দাহ্য মানস্তু, মানস্তু শত্রুম অধ্য, অধ্য গতারণে, অধ্য, ধয়ের সাথে জফলা ছিল, যে অ তারপরে ধ যুগ জফলা, জফলা থাকায় ধিয় উচ্চারণ, অধ্য, অধ্য, শত্রুম অধ্য গতারণে বিষামে দুর্গমে চৈব, চৈব ছিল, চৈব থাকলে চৈবটাকে ভেঙে চৈব উচ্চারণ করা যায়, চৈব। ভয়ার্তাহ, ভয়ার্তাহ, এখানে হ আছে, হসন্তযুক্ত হ, তাহলে ভয়ার্তাহ শরণম গতাহ, শরণম গতাহ। 7 নম্বর, আমি প্রথমে সবগুলো একসাথে দেখিয়ে দিয়ে দিই, ঠিক আছে? তারপরে পাঠ করে দিব। প্রথমে 10 পর্যন্ত দেখিয়ে দিই, তারপর একসাথে পাঠ করে দেব। ন তেষাং জায়তে কিঞ্চিত, ন তেষাং জায়তে কিঞ্চিত অশুভম, অশুভম রণ সংকটে আপাদম চ, আপাদম ন চ পশ্যন্তি, আপাদম ন চ পশ্যন্তি সুখ দুঃখ ভয়ঙ্করীম, সুখ দুঃখ ভয়ঙ্করীম। এখানে বিসর্গ আছে বলে এখানে বিসর্গের পরিবর্তে হয় মতো উচ্চারিত হয়, সুখ দুঃখ ভয়ঙ্করীম। यस्तु, यस्तु रस्वई अन्तस्थ इकार, यस्तु, यस्तु ই यस्तु, 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 यस्तु একসাথে উচ্চারণ হবে, ঠিক আছে? यस्तु ভক্তিয়া স্মৃতা, দন্ত শয় ময় আছে, তাহলে স্মৃতা উচ্চারণ, স্মৃতা নিত্যম, স্মৃতা নিত্যম। তেষা মৃদ্ধ, তেষা মৃধ্য, তেষা মৃধ্য, মৃধ্য, এইভাবে তেষা মৃধ্য প্রজায়তে
तेषामृद्ध्यः प्रजायते ये त्वं स्मरन्ति देवेशि ये त्वं स्मरन्ति देवेशि रक्षसि रक्षसि तान्न संशयः रक्षसि এখানে ক্ষিয় ছিল ঠিক আছে ক্ষিয় থাকা এই যে ক্ষয়ের পরিবর্তে রক্ষ উচ্চারণ হচ্ছে রক্ষসী লেখা ছিল এটা উচ্চারণ হবে রক্ষসী রক্ষসী তান্ন সংশয়ः বিসর্গ থাকায় হ উচ্চারণ আপনারা আপনাদের সামনে মূল যে চণ্ডী গ্রন্থটা আছে না গ্রন্থটা নিয়ে বসবেন তাহলে আপনাদের সুবিধা হবে তারপরে দেখুন प्रेत संस्था तु चामुंडा प्रेत संस्था तु चामुंडा वाराही महिषासना ऐन्द्री गज समारूढ़ा अच्छा এখানে রূঢ়া হবে উচ্চারণ ঢয়ের মতো ঠিক আছে এই যে ঢ আছে না ঢ সরি এই র আছে না র এই রটাকে সংস্কৃত ভাষায় ঢয়ের মতো উচ্চারণ করা হয় সংস্কৃতে এই যে র যেটা আমরা উচ্চারণ করি র ঠিক আছে এই রটাকে সংস্কৃত ভাষায় ডয়ের মতো উচ্চারণ করা হয় কারণ সংস্কৃত ভাষায় এই র নেই সংস্কৃত ভাষায় এই রয়ের পরিবর্তে ডয়ের মতো উচ্চারণ করা হয় তাহলে সমারূঢ়া ঢ উচ্চারণ হবে এখানে র যে জায়গাতেই পাবেন সেই জায়গাতেই ঢয়ের মতো উচ্চারণ করবেন তাহলে ঐন্দ্রী গজ সমারূঢ়া वैष्णवी गरुड़ासना नारसिंही वीरजा আছে উচ্চারণ হবে वीरिया नारसिंही महावीरिया এখানে অনুস্বার শব্দের মাঝখানে থাকায় নয়ের মতো উচ্চারণ হয়েছে তাহলে সিনহি महावीरिया शिवदूती महावला माहेश्वरी वृषारूढ़ा এটাও কিন্তু ঢ উচ্চারণ হবে माहेश्वरी वृषारूढ़ा कौमारी शिखिवाहना এবার আপনাদেরকে এই যে শ্লোকগুলা পাঠ দেখিয়ে দিলাম এগুলো এখন একটু পাঠ করে আপনাদেরকে শোনাই আমি দুইবার করে পাঠ করব প্রথমবার আপনারা সবাই নিজেরা বলবেন আমার সাথে সাথে বলবেন প্রথমবার শুনবেন দ্বিতীয়বার আমার সাথে সাথে সবাই পাঠ করবেন কেমন আপনারা সবাই নিজেদের জায়গা থেকে হাত জোর করে পাঠ করবেন প্রথমবার শুনবেন আমার সাথে সাথে দ্বিতীয়বার সবাই আমার সাথে সাথে পাঠ করবেন তাহলে আমি পাঠ করছি প্রথম থেকে ॐ अस्य श्रीदेवी कवचस्य ब्रह्माऋषिः अनुष्ठुप् छन्दः चामुण्डा देवता श्रीदेवी प्रीत्योर्थं सप्तशती पाठाङ्गजपे विनियोगः ॐ नमश्चण्डिकायै नमः ॐ नमश्चण्डिकायै नमः ॐ नमश्चण्डिकायै नमः ॐ नमश्चण्डिकायै বলার পরে শ্রী দেবী কবচ এটা বলতে পারেন এই যে এখানে লেখা আছে না শ্রী শ্রী চণ্ডী দেবী কবচ ॐ मार्कण्डेय उवाच ॐ यत् गुह्यं परमं लोके ॐটা একটু টান দিয়ে উচ্চারণ করবেন ॐ यत् गुह्यं परमं लोके सर्वरक्षाकरं नृणां सर्वरक्षाकरं नृणां यन्यकस्यचिदाख्यातं तन्मे ब्रूहि पितामह ब्रह्म उवाच अस्ति
अस्ति गह्यतमं विप्र अस्ति गह्यतमं विप्र सर्वभूतपकारकं देव्यास्तु कवचं पुण्यं देव्यास्तु कवचं पुण्यं तच्छृणुष्व महामुने तच्छृणुष्व महामुने प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति কুষ্মাণ্ডেতি চতুর্থকম। সবাই বলবেন কিন্তু প্রথমবার আপনারা আমার সাথে সাথে শুনবেন, আমারটা ভালো করে শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে বলবেন সবাই। পঞ্চমম স্কন্দমাতেতি স্কন্দম আতেতি একসাথে বলবেন। পঞ্চমম স্কন্দমাতেতি ষষ্ঠম কাত্যায়নী তথা সপ্তমম কালরাত্রিতি মহাগৌরীতি চাষ্টমম নবমম সিদ্ধিদাত্রী চ নবদুর্গাঃ প্রকীর্তিতাঃ উক্তান্যेतानि नामानि ब्रह्मणैव महात्मना अग्निना दह्यमानस्तु शत्रुम् अध्यगतारणे विषमे दुर्गमे चैव भयार्तः शरणं गतः नो तेषां जायते किञ्चित् अशुभं रणसङ्कटे आपदं न च पश्यन्ति शोकदुःखभयङ्करीं यस्तु भक्त्या स्मृता नित्यं ভক্তিয়া একসাথে, ভক্তিয়া আলাদা আলাদা এরকম টান দিয়ে বললে হবে না, একসাথে বলতে হবে। ভক্তিয়া একসাথে। यस्तु भक्त्या स्मृता नित्यम एकसाथे तेषां ऋद्धिः प्रजायते ये त्वं स्मरन्ति देवेशि रक्षसे तान् संशयः प्रेतसंस्थातु चामुण्डा वाराही महिषासना ऐन्द्रिगज समारूढा वैष्णवी गरुडासना नारसिंही महावीर्या शिवदूती महावला माहेश्वरी वृषारूढ़ा कौमारी शिखिवाहना আচ্ছা, তাহলে 10 পর্যন্ত পাঠ করলাম। এই যে এখানে 10 পর্যন্ত রেকর্ড দিয়ে দিয়েছি। কেমন? আপনারা এটা শুনবেন, বাড়িতে বারবার শুনে প্র্যাকটিস করবেন। কেমন? যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু শেখা হবে না।
কারণ এখানে ক্লাস করলেই যে আপনি শিখে নেবেন এরকম নয়, কিন্তু শিখতে হবে নিজে নিজে। ক্লাস তো শুধুমাত্র আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু প্র্যাকটিস আপনাকে নিজেই বাড়িতে করতে হবে, বাড়িতে বারবার প্র্যাকটিস করবেন, এগুলো শুনবেন, শুনে শুনে বারবার প্র্যাকটিস করে করে শিখবেন, কেমন? তারপরে দেখুন, হ্যাঁ 11 নম্বর। আচ্ছা, এই 10 পর্যন্ত কারো কোনো সমস্যা প্রবলেম থাকলে বলতে পারেন। আজকে আমরা 20 পর্যন্ত কমপ্লিট করব। হ্যাঁ, 10 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে বলুন। হ্যাঁ, রাধে রাধে। 10 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে, উচ্চারণ বা কোনো কিছু সমস্যা থাকলে বলুন। আচ্ছা, ওই যে আরেকটা বললেন রটা ড এর মতো উচ্চারণ, ওটাকে একটুখানি বুঝিয়ে দিন না, ওটা ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, যেমন ঐন্দ্রে গজ সমারূঢ়া, এইটা। আচ্ছা, সংস্কৃত ভাষায় আসলে এই র এর মতো কোনো অক্ষর নেই, বুঝতে পেরেছেন? সংস্কৃত ভাষায় র এর মতো কোনো অক্ষর আচ্ছা। নেই, সেজন্য তারা রকে এই এই মানে এই যে রটা আমরা উচ্চারণ করি, এই র এর পরিবর্তে তারা ঢ উচ্চারণ করে, তারা ঢ ব্যবহার করে। অর্থাৎ আমরা যেটা রূঢ়া উচ্চারণ করি, হ্যাঁ আমরা যেটা রূঢ়া উচ্চারণ করি, সংস্কৃত ভাষায় ওরা রূঢ়া উচ্চারণ করে, রূঢ়া, ঠিক আছে, ঢা উচ্চারণ করে, ঢ। অর্থাৎ এই যে আচ্ছা, কিন্তু ঢাকনা তাহলে শব্দ, যদি রূঢ়াও হয় সেখানেও তো র উচ্চারণটা আসছে। হ্যাঁ প্রথমে তো র ছিলই, প্রথমে মনে করেন যে র আছে, রু, আচ্ছা, শেষেরটা ওটাকে ঢ উচ্চারণ হচ্ছে, হ্যাঁ মানে হ্যাঁ সমারূঢ়া। হ্যাঁ 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 এটাই, ঠিক আছে। ওরা এই 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 রটাকে তারা ঢ এর মতো উচ্চারণ করে, আর প্রথম র তো ঠিক আছে, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি এবার। আচ্ছা, হ্যাঁ, সেটা তো বইয়ে ঢ এর মতোই দেওয়া আছে, রূঢ়া, মানে মানে এখানে বইয়ে তো ওটাই দেওয়া আছে, সমারূঢ়া। আচ্ছা, অনেক জায়গায় এরকম পাবেন, রুড়া এরকম লেখা থাকে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এরকম র যে জায়গাতে এই দশন রটা যে জায়গাতে পাবেন, এইটার পরিবর্তে আপনারা এই ঢ উচ্চারণ করবেন সংস্কৃত মন্ত্রগুলো পাঠের ক্ষেত্রে। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 11 নম্বরে যাই। আচ্ছা। হ্যাঁ বলুন। আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাইছি, ওই যে প্রথমে যেরকম ওং अस्या শ্রী দেবী কবচস্য ব্রহ্মঋষি অনুষ্টুপ ছন্দ, এইটার পরে আরেকটা তো ক্রিয়া আছে, যেটা হচ্ছে মানে তত্ত্বমুদ্রায়, মানে মস্তকে দিয়ে যেটা হয়, ওং ব্রহ্ম ঋষায় নমঃ, ওং অনুষ্টুপ ছন্দসে নমঃ, আর হৃদয়ে আছে ওম চামুন্ডা দেবতা ওই নমঃ। মানে এই তিনটেও তো করার পরে তারপরে পাঠটা শুরু করতে হয়। এগুলো তো আসলে অঙ্গনাশ করণাশের কথা বলছেন নাকি? হ্যাঁ, মানে এটা প্রথমে যেটা হচ্ছে, এটা হচ্ছে ঋষাদিনাস অ্যাকচুয়ালি, মানে যেটা প্রথমে যেরকম অস্ত্র দেবী কবচস্য ব্রহ্মঋষি, এটা ঋষাদিনাস, ঋষাদিনাসের পরে তো ওই ঋষাদিনাসেরই অংশ এটা, মানে যে ক্রিয়াটা, এটা করে তারপরে তো শুরু করতে হয়। কিন্তু মানে বৃহৎ, এটা ছোট বইটা, এর বৃহৎ বইয়ে কিন্তু ওটাই দেওয়া আছে প্রত্যেকটাতে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমাকে একটু লিখে দেবেন, কেমন? এটা দিয়ে দিব সবাইকে, এটা তাহলে একটু লিখে দেবেন আমাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 11 থেকে আরম্ভ করি এখন। সবাই মিউট রাখবেন। দেখুন 11 নম্বর, লক্ষ্য। এখানে দেখুন ক্ষীয় ছিল, ক্ষীয় থাকলে স উচ্চারণ হয়, লক্ষ্য, ঠিক আছে, লক্ষ্য ছিল, উচ্চারণ হবে লক্ষ্য। লক্ষ্যমি, লক্ষ্যমি বিসর্গ থাকায় হ, লক্ষ্যমি পদ, লক্ষ্যমি পদমা, পদ পদ্মাসনা দেবী, পদ্মা, ঠিক আছে, এই যে প, তারপরে দ, নিচে ম ছিল, পদ্মার শব্দটাকে পদ্মা উচ্চারণ করতে হয়, পদ্মা। তাহলে লক্ষ্মী, লক্ষ্মী পদ্মাসনা দেবী, লক্ষ্মী উচ্চারণ হবে। এই যে লক্ষ্মী আছে না, আমরা বাংলায় যেটাকে লক্ষ্মী উচ্চারণ করি, ক্ষীয়, তারপরে ম, তারপরে দীর্ঘইকার, তারপরে বিসর্গ ছিল, তা এটাকে আমরা লক্ষ্মী উচ্চারণ করবো, লক্ষ্মী। এখানে আমি ভেঙে দিয়েছি, লক্ষ্মী পদ্মাসনা দেবী, পদ্মহস্তা, পদ্মহস্তা হরিপ্রিয়া, শ্বেত রূপা, ঠিক আছে, তালব্য নিচে বফলা ছিল, সেজন্য শুভ উচ্চারণ হয়েছে।
তাহলে श्वेतरूपधरा देवी, श्वेतरूपधरा देवी, ईश्वरी वृषवाहना, ईश्वरी वृषवाहना, ब्रह्मी हंस समारूढ़ा, ब्रह्मी हंस समारूढ़ा, सर्वभरण भूषिता, सर्वभरण भूषिता, इत्येता, इत्येता मातरः, मातरः सर्वाः, इत्येता मातरः सर्वाः, सर्वयोग समन्वितः, सर्वयोग समन्वितः, नानाभरण शुभाढ्या, शुभड्या, शुभाढ्या, शुभाढ्या, ढ्या एक साथे, नानाभरण शुभाढ्या, ढ्या ढ, नानारत्नोपशोभितः, नानारत्नोपशोभितः, श्रेष्ठश्च, श्रेष्ठश्च मुक्तिकैः सर्वा, श्रेष्ठश्च मुक्तिकैः सर्वा, मुक्तिकैः सर्वा, दिव्यहार प्रलम्बिभिः, दिव्यै दिव्य, ঠিক আছে, দিব্য উচ্চারণ হবে। এখানে দয় রস্বইকার, বয় জফলা রস্বইকার ছিল, এই জফলার পরিবর্তে বিয় উচ্চারণ হয়েছে, ঠিক আছে, না সরি, দয়ের রস্বইকার বয় জফলা এরকম ছিল, এই জফলার পরিবর্তে রস্বইকার অন্তস্থ এসছে। তাহলে দিব্য, দিব্যহার প্রলম্বিভিः, দিব্যহার প্রলম্বিভিः। তারপরে ইন্দ্রনীলৈর, ইন্দ্রনীলৈর মহানীলৈः, ইন্দ্রনীলৈর মহানীলৈः, পদ্মারাগৈः, পদ্মারাগৈः শুভো সুশুভনৈঃ, আচ্ছা সুশুভনৈঃ, আচ্ছা নৈঃ হবে এখানে, আচ্ছা এটাকে একটু ঠিক করে নেবেন আপনারা, নৈঃ, এটাকে একটু ঠিক করে দিই। পদ্মরাগৈঃ পদ্মরাগৈঃ সুশোভনৈঃ, সুশোভনৈঃ, প্রথমে সু তারপরে সু, একটা হলো দন্তস্ব একটা হলো তালবস্য, তাহলে সু সু, সু সু, একটা স উচ্চারণ একটা স উচ্চারণ, তাহলে পদ্মরাগৈঃ সুশোভনৈঃ, ঠিক আছে, পদ্মরাগৈঃ সুশোভনৈঃ, পদ্মরাগৈঃ, পদ্মরাগৈঃ সুশোভনৈঃ, দৃশ্যন্তে রথমারূঢ়া, দৃশ্যন্তে রথমারূঢ়া, ঢা ঢ উচ্চারণ হবে, দিব্যঃ, দিব্যঃ ক্রোধ সমাকুলঃ, দিব্যঃ ক্রোধ সমাকুলঃ, এটা হলো 14 নম্বর। তারপরে 15 দেখুন, শঙ্খম, আচ্ছা আপনাদের সকলের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের কিন্তু আগামী শুক্রবার হতে আমাদের গীতা কোর্স আরম্ভ হবে, ঠিক আছে, আমাদের 2 মাসে একটা গীতা বেসিক কোর্স হয়, আপনারা এখানে যারা গীতা পড়েন বা গীতা শিখতে চান আপনারা অবশ্যই সেই গীতার বেসিক কোর্সে ভর্তি হবেন, অনেক কিছু, অনেক না জানা অনেক কিছু শিখতে পারবেন, অনেক বেসিক ধারণা অনেক কিছু ক্লিয়ার হবে, বিশেষত গীতার উচ্চারণ, বিভিন্ন অক্ষরের উচ্চারণবিধি, গীতার শ্লোকগুলো কীভাবে পাঠ করতে হয় সে সমস্ত কিছু, এবং গীতা পাঠের নিয়ম, এছাড়া গীতা সম্পর্কে গীতার প্রকারভেদ, গীতার সংজ্ঞা, অনেক মানে বিস্তারিত ভিতরের অনেক জিনিস যেগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না, সেই সকল বিষয়গুলো সেই ক্লাসের মধ্যে শেখানো হবে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন মনে করেন যে শাস্ত্রীয় বিভিন্ন বিধিনিষেধ সহ আরও বিস্তারিত আর অনেক কিছু নিয়ে ক্লাস হয়, সেজন্য আপনারা এখানে যারা যারা গীতা ক্লাস করতে চান, গীতা কোর্স করতে চান, 2 মাসে সেই গীতা কোর্সে ভর্তি হবেন, আপনারা অনেক উপকৃত হবেন, ঠিক আছে, আপনারা অনেক উপকৃত হবেন, অনেক কিছু শিখতে পারবেন। 15 নম্বর দেখুন, শঙ্খম চন্দ্র চক্রম, শঙ্খম চক্রম গদাম শক্তিম, শঙ্খম চক্রম গদাম শক্তিম, হলঞ্চ, হলঞ্চ মোশলায়ুধম, হলঞ্চ মোশলায়ুধম, খেটকম তুমরঞ্চৈব, রঞ্চৈব একসাথে, এবটা একসাথে বলবেন, খেটকম তুমরঞ্চৈব, পরশুম, পরশুম পাশমেব চ, পরশুম পাশম এব চ, তারপরে কুন্ত্বায়ুধম, কুন্তায়ুধম ত্রিশূলঞ্চ, কুন্তায়ুধম, কুন্তায়ুধম ত্রিশূলঞ্চ, শঙ্খম, শা উময়কয় আছে এখানে, উময়গয় আছে এখানে, সাঙ্গ,
সংগর্ম সংগর্ম আয়ুধম উত্তমম সংগর্ম আয়ুধম উত্তমম সংগর্ম এখানে ময়ের নিচে হসন্ত আছে দেখবেন এই হসন্তটা থাকায় আমরা সংগর্ম উচ্চারণ করেছি রেফ আছে ঠিক আছে এর জন্য সংগর্ম মটাকে একসাথে উচ্চারণ করতে হবে আগের অংশের সাথে অর্থাৎ সংগর্ম উচ্চারণ করব সংগর্ম এইভাবে উচ্চারণ করা যাবে না সংগর্ম উচ্চারণ করব না কারণ ময়ের নিচে হসন্ত আছে যদি এই যে হসন্ত ময়ের নিচে যে একটা ছোট একটা দাগ দেখছেন এই ময়ের নিচে যদি এই দাগটা যদি না থাকতো তাহলে সংগর্ম উচ্চারণ করতাম সংগর্ম আয়ুধম এইভাবে উচ্চারণ করতাম কিন্তু এখানে ময়ের নিচে হসন্ত থাকায় আমরা সংগর্ম উচ্চারণ করব সংগর্ম আয়ুধম আয়ুধম উত্তমম সংগর্ম আয়ুধম উত্তমম दैत्यानं देहनाशाय भक्तानां भयाय च ভক্তনামো ভয়ায় চ এখানে ভক্তা নাম কেন বললাম না বলেন তো ভক্তা নামও কেন বললাম এটা কেউ বলতে পারবেন যে কোনো কেউ ভক্তা নাম না বলে ভক্তা নামও কেন বললাম কারণ এখানে হসন্ত নেই তাই জন্য ময়ের সঙ্গে উচ্চারণ হবে নামও ওখানে হসন্ত আছে বলে অর্ধম উচ্চারণ হবে আচ্ছা আচ্ছা ভেরি গুড অসংখ্য ধন্যবাদ আপনার নামটা বলেন আপনার নামটা বলুন সুমন কর আপনার কোথা থেকে কলকাতা আচ্ছা মানে ওয়েস্ট বেঙ্গল আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে হসন্তর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ সংস্কৃত মন্ত্র শ্লোক পাঠের ক্ষেত্রে মন্ত্র অথবা শ্লোক পাঠের ক্ষেত্রে আপনাকে যে ছন্দে পাঠ করতে হয় ছন্দ সুন্দর ঠিক রাখতে হয় তাহলে হসন্তের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ যদি হসন্তের ব্যবহার না বুঝেন তাহলে কিন্তু ছন্দ মিলবে না আপনি সুন্দর করে পাঠ করতে পারবেন না এই যে এখানে ভক্তা নাম যদি আমি ভক্তা নাম পাঠ করতাম তাহলে কিন্তু আমি প্রথমেই ভক্তা নাম উচ্চারণ করেছিলাম দেখুন ভক্তা নাম উচ্চারণ করায় আমি দেখতে পেলাম এখানে আমার ছন্দ মিলছে না ভক্তা নাম ভয়ায় চ এরভাবে হয়ে যায় আমার ছন্দ মিলে না কিন্তু যখন আমি দেখলাম যে এখানে হসন্ত নাই তখন আমি ভক্তা নামও উচ্চারণ করলাম ভক্তা নামও ভয়ায় চ এই যে আমার ছন্দ মিলল এজন্য ভালো করে সবসময় হসন্তের ব্যবহারটা লক্ষ্য রাখবেন তাহলে ভক্তা নামও ভয়ায় চ তারপরে দেখুন ধারয়ন্ত্যায়ু একসাথে ত্যায়ু একসাথে উচ্চারণ করবেন ধারয়ন্ত্যায়ু ধানিথম এখানে ত হসন্ত থ এইভাবে উচ্চারণ হয়েছে তাহলে প্রথমে ত উচ্চারণ হবে তারপরে থ উচ্চারণ হবে তাহলে ধানিথম থ এবং ম উচ্চারণ ধানিথম ধারয়ন্ত্যায়ুধানিথম দেবানঞ্চ হিতায় वै नमस्ते अस्तु महारौद्रे महाघोर पराक्रमे এখানে আপনারা এখানে অনেকেই আছেন যে নিয়মিত চণ্ডী পাঠ করেন ঠিক না আপনারা অবশ্যই আমার থেকে বেশি ভালো পারবেন সেটা আমি জানি কারণ আপনারা চণ্ডীর নিয়ম কারণ আমার থেকে বেশি আপনারা জানবেন এটা স্বাভাবিক কারণ আমি কিন্তু গীতা নিয়ে বেশি রিসার্চ করি সারা বছর কিন্তু গীতা নিয়েই বেশি পড়া হয় আর চণ্ডী মনে করেন যে দুর্গাপূজার যে 1-2 মাস বা 3 মাস আছে এই দুর্গাপূজার সময়টাতে আসলে বেশি চণ্ডী নিয়ে আসলে প্র্যাকটিস করা হয় আর কি আর বাকি সারাটা বছর ওইভাবে আসলে চণ্ডীটা আসলে ধরা হয় না সারাটা বছর আসলে গীতা নিয়ে আসলে চর্চা বেশি করা হয় এখানে যারা আসলে চণ্ডীটা বেশি প্র্যাকটিস করেন এখানে আপনারা যারা আছেন আপনারা স্বাভাবিকভাবে চণ্ডীটা একটু বেশি জানবেন এবং আপনারাও আমাকে শেখাবেন আপনাদের কাছ থেকেও আমি শিখব এই যে অনেক কিছু এক্সট্রা অনেক নিয়ম কারণ আছে চণ্ডীর এগুলো আপনারা আমাকে শেখাবেন কেমন আপনাদের কাছ থেকেও আমি শিখবো আপনারাও আমার কাছ থেকে শিখবেন দাদা চণ্ডীটা হ্যাঁ আপনি যথার্থই বলছেন ঠিক আছে করছি কিন্তু এটাও ঠিক আপনার থেকেই বাকিটা শিখেছি উচ্চারণটা অতটা ভালো পারতাম না মানে সংস্কৃত উচ্চারণ যে এইভাবে করতে হয় সেটা সম্পূর্ণরূপে আপনার থেকে শিখেছি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আসলে উচ্চারণ বিধি যেটা আছে এটা আসলে চণ্ডী গীতা সবকিছুর ক্ষেত্রে আসলে সেমই মানে বেসিকটা আসলে সেম হ্যাঁ ওইটাই অসুবিধা ছিল কিন্তু তখন পড়ে গেছি চণ্ডী মুখস্থও করে গেছি কিন্তু সেটা বাংলা হিসাবে মানে সংস্কৃত হিসাবে করতে পারিনি সেটা এখন করতে পারি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি
আপনারা যারা আসলে চণ্ডী পাঠ করেন রেগুলার, আপনারা আসলে আরও বিশদভাবে চণ্ডী সম্পর্কে জানবেন, বুঝবেন, এটা স্বাভাবিক। আমরা তো আসলে ওইভাবে চণ্ডী পাঠ করা হয় না। আমাদের বাংলাদেশে বিশেষ করে কলকাতার ওই সাইডে আবার চণ্ডী নিয়ে অনেক বেশি চর্চা হয়, কিন্তু আমাদের বাংলাদেশের এদিকে একজন দুর্গাপূজার সময় চণ্ডী পাঠক পাওয়া যায় না, এই একটা সমস্যা। কারণ চণ্ডী গীতার অনেক প্র্যাকটিস হয়, বাংলাদেশে গীতা নিয়ে অনেক প্র্যাকটিস হয়, অনেক গীতা স্কুল আছে, কিন্তু চণ্ডী ওই তেমন কেউ মানে চণ্ডী ওইভাবে প্র্যাকটিস করে না। আমি যে চণ্ডী শিখেছি, আমার গুরুজি মোটামুটি অনেক ভালো চণ্ডী পাঠ করেন, এবং উনি প্রতি বছর দুর্গাপূজায় ওনাকে চণ্ডী পাঠের জন্য বিভিন্ন জায়গা থেকে ওনাকে নেওয়া হয়। তা এটাই আর কি, ওনার কাছ থেকে একটু একটু শিখেছি, আর কিছু না। তা চণ্ডী কিন্তু অনেক কঠিন একটা বিষয়, এবং এটাও অনেক সাধনার একটা বিষয়। আপনারা যারা যারা চণ্ডী পাঠের সাথে যুক্ত আছেন, আপনারা সবসময় এটার সাথে থাকবেন। আচ্ছা, আমরা 18 নম্বর আরম্ভ করি। মহাবলে মহোৎসাহে, মহাবলে মহোৎসাহে, মহাভয় বিনাশিনী, মহাভয় বিনাশিনী, ত্রাহি মাম, ত্রাহি মাম, ঠিক আছে, অনুস্বার থাকায় ম, ত্রাহি মাম দেবী দুষ্প্রাক্ষ্যে, দুষ্প্রাক্ষ্যে, এখানে ক্ষিয় আছে সেজন্য ক্ষ উচ্চারণ হয়েছে, দুষ্প্রাক্ষ্যে, শত্রুণাম, শত্রুণাম ভয়বর্ধিনী, শত্রুণাম ভয়বর্ধিনী। আপনারা যখন পাঠ করবেন তখন মেইন যে চণ্ডী গ্রন্থটা আছে সেইটা দেখে দেখে পাঠ করবেন। আর এই যে আমি নোটগুলা দিয়েছি, এগুলো আপনারা মনে করেন যে আপনাদের প্র্যাকটিসের জন্য, আপনারা উচ্চারণ যখন পারবেন না বা কোনো একটা মন্ত্রের মনে করেন যে আপনি মেইন শ্লোকটা দেখে দেখে বা মেইন মন্ত্রটা দেখে দেখে পাঠ করতে পারতেছেন না, তখন এখান থেকে আপনারা হেল্প নেবেন। এটা দেখে দেখে পাঠ করলে কিন্তু আপনাদের শেখা হবে না। আপনার মেইন মন্ত্রটা দেখে দেখে পাঠ করবেন, আর এখান থেকে সাহায্য নেবেন, হেল্প নেবেন, কেমন? আচ্ছা, মেইন মন্ত্রের মধ্যে যে জায়গাতে অনুস্বার পাবেন ম উচ্চারণ করবেন, যে জায়গাতে জফলা পাবেন ইয় উচ্চারণ করবেন, অন্তস্থ জ পেলে ইয় উচ্চারণ করবেন, ক্ষিয় যে জায়গাতে পাবেন সেই জায়গাতে ক্ষ উচ্চারণ করবেন। এভাবে মেইন যে মন্ত্রটা, মূল যে মন্ত্রটা আছে সেটা দেখে দেখে পাঠ করবেন। উচ্চারণ দেখে দেখে নয়, কিন্তু উচ্চারণ শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আপনারা না বুঝলে এটা মনে করেন যে গাইড হিসেবে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে শত্রুণাম ভয়বর্ধিনী, প্রাচ্যম, প্রাচ্যম রক্ষতু মাম ঐন্দ্রি, প্রাচ্যম, প্রাচ্যম রক্ষতু মাম ঐন্দ্রি, আগ্নেয়ম, আগ্নেয়ম, ঠিক আছে, আগ্নেয়ম অগ্নিদেবতা, আগ্নেয়ম অগ্নিদেবতা, দক্ষিণে অবতু বারাহি, দক্ষিণে অবতু বারাহি, দক্ষিণে অবতু বারাহি, নৈಋತ್ಯಂ, নৈಋತ್ಯಂ খড়গধারিণী। আমরা 19 নম্বরে ছিলাম, 19 নম্বর আরম্ভ করি। প্রাচ্যম, এখানে চয়ের সাথে জফলা ছিল, ঠিক আছে? তাহলে প্রাচ্যম, জফলা ছিল, অনুস্বার ছিল, তাহলে উচ্চারণ হবে প্রাচ্যম রক্ষতু মাম ঐন্দ্রি, প্রাচ্যম রক্ষতু মাম ঐন্দ্রি। এখানে ক্ষিয় থাকায় রক্ষ উচ্চারণ হয়েছে, রক্ষতু ছিল, উচ্চারণ হবে রক্ষতু। প্রাচ্যম রক্ষতু মাম ঐন্দ্রি, আগ্নেয়ম, আগ্নেয়ম অগ্নিদেবতা, আগ্নেয়ম অগ্নিদেবতা, দক্ষিণে, দক্ষিণে, দক্ষিণে অবতু বারাহি, দক্ষিণে অবতু বারাহি, নৈಋತ್ಯಂ, নৈಋತ್ಯಂ খড়গধারিণীম, নৈಋತ್ಯಂ খড়গধারিণীম। প্রতীচ্যম, প্রতীচ্যম, জয়ের সাথে জফলা ছিল, আকার ছিল, ঠিক আছে, অনুস্বার ছিল, তাহলে প্রতীচ্যম উচ্চারণ হবে, জফলা থাকায় রস্বইকার অন্তস্থ এসছে। তাহলে প্রতীচ্যম বারুণী রক্ষেত, প্রতীচ্যম বারুণী রক্ষেত, প্রতীচ্যম বারুণী রক্ষেত, ওয়া উচ্চারণ হয় বারুণী, প্রতীচ্যম বারুণী রক্ষেত, वायुव्यम, वायुव्यम मृगवाहिनी, वायुव्यम मृगवाहिनी, उदिच्यम पातु कौवेरी, उदिच्यम पातु कौवेरी, ऐशान्यम, ऐशान्यम शूलधारिणी, ऐशान्यम शूलधारिणी, उदिच्यम पातु कौवेरी, वायुव्यम मृगवाहिनी, প্রতীচ্যম বারুণী রক্ষেত, এইভাবে উচ্চারণ করবেন, রক্ষেত এইভাবে উচ্চারণ করবেন,
কেমন? এখানে তো আমি ভেঙে ভেঙে দিয়েছি না, এই জন্য এগুলাকে একসাথে উচ্চারণ করতে হবে। এখানে শব্দগুলোকে ভেঙেছি বিধায় এখানে অক্ষরের সংখ্যা বেড়ে গিয়েছে। এখন অক্ষরের সংখ্যা বাড়ায় আপনারা কিন্তু এখানে একসাথে বলতে হবে। এগুলাকে টান দিয়ে দিয়ে বললে হবে না, টান দিয়ে বললে আপনাদের ছন্দ মিলবে না, এগুলাকে একসাথে বলতে হবে। মনে করেন র ক শ্বেত এরকম বললে হবে না, রকশ্বেত একসাথে, রকশ্বেত উচ্চারণ। আচ্ছা, এবার আমরা পাঠ করি 11 থেকে 20 পর্যন্ত। এর আগে আমরা 1 থেকে 10 পর্যন্ত পাঠ করেছি, এবার আমরা 11 থেকে 20 পর্যন্ত পাঠ করি। কেমন? সবাই দেখবেন, আপনারা সবাই 2 বার করে পাঠ করবেন। সরি, একবার প্রথমবার শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে বলবেন। আমি 2 বার করে পাঠ করব, আপনারা প্রথমবার শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে অবশ্যই সবাই বলবেন। দ্বিতীয়বার আমার সাথে সাথে সবাই অবশ্যই বলবেন। अच्छा, लक्ष्मी, लक्ष्मी पद्मासना देवी, लक्ष्मी, लक्ष्मी उच्चारण, लक्ष्मी पद्मासना देवी, लक्ष्मी पद्मासना देवी, पद्महस्ता हरिप्रिया, पद्महस्ता हरिप्रिया, श्वेतरूपा, श्वेतरूपधरा देवी, श्वेतरूपधरा देवी, ईश्वरी वृषवाहना, ईश्वरी वृषवाहना, ब्राह्मीहंस समारूढ़ा, ब्राह्मीहंस समारूढ़ा, सर्वभरणभूषिता, सर्वभरणभूषिता, इत्येता मातरः, इत्येता मातरः सर्वाः, इत्येता मातरः सर्वाः, सर्वयोगसमन्वितः, सर्वयोगसमन्वितः, नानाभरणशोभाढ्या, ढोच्चारण, शोभाढ्या, शोभाढ्या, नानाभरणशोभाढ्या, नानरत्नोपशोभितः, नानरत्नोपशोभितः, श्रेष्ठैश्च मुक्तिकैः सर्वा, श्रेष्ठैश्च मुक्तिकैः सर्वा, दिव्यहारप्रलम्बिभिः, दिव्यहारप्रलम्बिभिः, प्रलम्बिभिः, इन्द्रनीलैर्महानीलैः, इन्द्रनीलैर्महानीलैः, पद्मरागैः शुभोनैः, सुशुभोनैः, पद्मरागैः सुशोभनैः, पद्मरागैः सुशुभोनैः, सुशुभोनैः। এই যে ওই যে এখানে ঠিক করে দিয়েছিলাম 14 নম্বর একদম নিচের দিকে, এই যে দেখুন, এই 14 নম্বরটা পাঠ করবেন, ঠিক আছে? इन्द्रनीलैर्महानीलैः, पद्मरागैः सुशुभोनैः, पद्मरागैः सुशुभोनैः, दृश्यन्ते रथमारूढा, दृश्यन्ते रथमारूढा, देव्यः देव्यः क्रोधसमाकुलः, देव्यः क्रोधसमाकुलः, इन्द्रनीलैर्महानीलैः, पद्मरागैः सुशुभोनैः, पद्मरागैः सुशुभोनैः, दृश्यन्ते रथमारूढा, दृश्यन्ते रथमारूढा, देव्यः देव्यः क्रोधसमाकुलः, देव्यः क्रोधसमाकुलः, देव्यः क्रोधसमाकुलः। তারপর 15 নম্বর, शङ्खं चक्रं गदां शक्तिं, शङ्खं चक्रं गदां शक्तिं, हलं च मोषलायुधं, हलं च मोषलायुधं, खेटकं तूमरं चैव, खेटकं तूमरं चैव, तूमरं चैव, च एव एकसाथे उच्चारण, खेटकं तूमरं चैव, परशुं पाशम् एव च,
परशुं पाशमेव च पाशम एव च एकसाथ उच्चारण परशुं पाशमेव च परशुं पाशमेव च कुन्तायुधं त्रिशूलं च कुन्तायुधं त्रिशूलं च शङ्गर्म आयुधमुत्तमं शङ्गर्म आयुधमुत्तमं दैत्यानां देहनाशाय भक्तानामोभयाय च धारयन्त्यायुधानित्थं 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 देवानां च हिताय वै नमस्ते अस्तु महारौद्रे महाघोर पराक्रमे महाबले महुत्साहे महाभय विनाशिनी त्राहि मां देवी दुष्प्रक्ष्ये शत्रूणां भयवर्धिनी प्राच्यं रक्षतु माम् ऐन्द्री आग्नेयम् अग्निदेवता এই যে দেবতা এখানে দেখবেন যতগুলা ব আছে সবগুলা বকেই কিন্তু আমি ওয়া হিসেবে উচ্চারণ করেছি শুধুমাত্র যে সকল বয়ের নিচে রিকার আছে রফল আছে ওই বগুলাকে সাধারণ বয়ের মতোই উচ্চারণ করবেন বাকি সবগুলাই হলো অন্তস্থ ব সেই অন্তস্থ বগুলাকে ওয়া হিসেবে উচ্চারণ করবেন অর্থাৎ দেবতা অগ্নিদেবতা আমি আবার বলি प्राच्यं रक्षतु माम् ऐन्द्री आग्नेयम् अग्निदेवता दक्षिणे अवतु वाराही दक्षिणे अवतु একসাথে ধরবেন दक्षिणे अवतु शब्द এই দুইটা শব্দ একসাথে বলতে হবে दक्षिणे अवतु वाराही नैऋत्यं खरगधारिणी प्रतीच्यं वारुणी रक्षेत् प्रतीच्य तो এর সাথে দীর্ঘ ইকার তাহলে দীর্ঘ ই উচ্চারণ করতে হবে প্রতীচ্যম वारुणी रक्षेत् वायव्यं मृगवाहिनी ओदित्यं पातु कौवेरी ऐशान्यं शूलधारिणी আচ্ছা এই হলো 11 থেকে 20 পর্যন্ত তা আজকে আমরা দেবী কবচটা ভালো করে দেবী কবচের মূলত 61টার মতো মন্ত্র আছে ঠিক আছে আমরা 20টা করে ভাগ করে নিলাম আমরা আজকের ক্লাসে 20টা পরের ক্লাসে আরো 20টা এর পরের ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলবো অর্থাৎ দেবী কবচ শেষ করতে আমাদের 3টা ক্লাস লাগবে কেমন আজকের ক্লাসে আমরা 20টা করলাম এভাবে আরো আগামী আরো 2টা ক্লাসে আমাদের দেবী কবচ শেষ হবে তারপরে আমরা চণ্ডীর একটা অধ্যায় কমপ্লিট করব ঠিক আছে এছাড়া চণ্ডীর আরও যে যা কিছু আছে এর আগেও তো অনেক কিছু আমরা পড়েছি অর্থাৎ চণ্ডী পাঠ করার জন্য যা কিছু প্রয়োজন হয় যে জিনিসগুলো পাঠ করা লাগে সেই সমস্ত কিছুই আমরা এই কোর্সে আমরা প্র্যাকটিস করব শিখব যেন আপনারা অন্ততপক্ষে দুর্গাপূজায় দেবী মায়ের সামনে বসে সম্পূর্ণ নিয়মে যেন চণ্ডী পাঠটা আপনারা করতে পারেন কেমন আর এখানে আপনারা যারা যারা রেগুলার চণ্ডী পাঠ করেন চণ্ডী বিষয়ে অনেকেই এখানে অনেক বিশারদ আছেন অনেকেই আপনারা যদি মানে আরও অনেক কিছু যদি জেনে থাকেন এগুলো আমাকে অবশ্যই বলবেন আরও আপনারা তো আরও গভীরভাবে অনেক কিছু জানবেন চণ্ডী সম্পর্কে আপনারাও আমাকে জানাবেন আপনারাও বলবেন বিভিন্ন জিনিস ঠিক আছে আপনাদের কাছ থেকেও শিখব তা আজকে এ পর্যন্তই থাকবে 20টা মন্ত্র আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন
হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করুন। এই যে যে 20টা মন্ত্র দেখিয়েছি এর মধ্যে কোনো কিছু সমস্যা থাকলে বা কোনো কিছু জানার থাকলে বলুন। আপনাদের কাজ হলো আপনারা এই যে আজকে দেবী কবচ আরম্ভ করলাম, প্রথম 20টা মন্ত্রের আপনারা পাঠ করে এগুলো একটু পাঠ করেন, প্র্যাকটিস করবেন। এই যে আমি রেকর্ড দিয়েছি, রেকর্ডটা শুনে শুনে প্র্যাকটিস করবেন এবং এই 20টা একসাথে পাঠ করে আমাকে আপনারা রেকর্ড পাঠাবেন। কেমন? আপনাদের গ্রুপে এগুলা দিয়ে দিব। আপনারা সবাই রেকর্ড পাঠাবেন, আপনাদের গ্রুপে এগুলা সবাইকে দিয়ে দিব। ঠিক আছে? তাহলে আজ এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী রবিবার ক্লাস হবে। ঠিক ঠিক আছে দাদা। হ্যাঁ। আগে দাদা আরেকটা অনুরোধ আছে, সেটা হলো মানে পরে যদি এটা যেমন বেসিক চণ্ডীর কোর্স হচ্ছে, পরে যদি বৃহৎ আকারে কোনো চণ্ডীর কোর্স শুরু করেন খুব ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, এটাও করার ইচ্ছা আছে। দেখি আমিও আচ্ছা করব, দেখি আস্তে আস্তে করব। চণ্ডীর আসলে ওইভাবে আসলে স্টুডেন্ট পাওয়া যায় না, তো চণ্ডীটা আসলে প্র্যাকটিস খুব কম মানুষেরা করে আর কি। তাও করব, দেখি করার ইচ্ছা আছে। একটা আরম্ভ করব সম্পূর্ণ চণ্ডীটাই, যেন এরকম নোট দিব আপনাদের সবাইকে। এরকম চণ্ডীর যে 13টা অধ্যায় আছে, 13টা অধ্যায় নিয়ে একটা আরম্ভ করার ইচ্ছা আছে। করব, দেখি সামনে একটু সময় যাক, করার ইচ্ছা আছে। এটা দাদা করতে পারলে খুব ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। দেখছেন অনেকেরই দাবি আছে কিন্তু অন্তপক্ষে মোটামুটি পুরো কমপ্লিট করতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ, যদি 15-20 জন যদি পাওয়া যায়, 20 জনে একটা ব্যাচ আরম্ভ করব। দেখা যাক যদি 15-20 জন এরকম পাওয়া যায়, কারণ এটা ধৈর্যের বিষয়। কারণ এটা তো 2 মাসের কোর্স, এজন্য অনেকে ক্লাস করে। যখন অনেকে কেউ শুনে যে 6 মাসের কোর্স, 1 বছরের কোর্স, এগুলা কোর্সের মেয়াদ শুনলেই আসলে অনেকে ভর্তি হতে চায় না, ধৈর্য রাখতে পারে না। সেজন্য বেসিকটাই অন্তপক্ষে কমপ্লিট করিয়ে দেয় সবাইকে, এটাই আর কি। অনেকে আছে না যে মানে ওই গীতার কোর্সেই কিন্তু অনেকে করতে চায় না। মানে যদি দেখা যায় যে 6 মাসের কোর্স হয় বা 1 বছরের কোর্স হয়, অনেকে করতে চায় না, 2 মাসের কোর্স হিসাবে অনেকে করে। সেজন্য সম্পূর্ণ চণ্ডী কমপ্লিট করতে গেলে মিনিমাম তো কমপক্ষে 6 মাস থেকে 8-9 মাস এরকম সময় লাগবে। না, 700 শ্লোক যেত, হ্যাঁ, তাহলে তো হবে না, 1 বছর সময় লাগবে। চণ্ডীর অধ্যায়গুলো বড় বড়। নেই কি দেখুন, কোনো কিছু শিখতে গেলে কোনো কিছু একটা তো মানে করতেই হবে, সেটাই তো মানে শিক্ষার নিয়ম। আমরা যখন মানে আমি পূজা কোর্স করেছি, সেখানে ওই মানে 1 বছর ধরে চলেছে। কিন্তু এইটাই মানে কোনো কিছু শিখতে গেলে কিছু একটা মানে মূল্য তো দিতেই হবে। তো সেটা 6 মাস বা 9 মাস সেটা কোনো ব্যাপার না, শেখাটা তো সম্পূর্ণ হবে। এটাই এই ধৈর্যটাই অনেকে রাখতে পারে না। একদম ঠিক কথা। এই যে মনে করুন আমাদের এই গীতার কোর্স যেটা আছে, গীতার 2 মাসের কোর্সটা কিন্তু সারা বছর ধরেই চলতে থাকে। ঠিক আছে? মনে করুন যে 2022 সালে সারা বছরে 5টা ব্যাচ পড়িয়েছি, 2 মাস করে 10 মাসে 5টা ব্যাচ পড়িয়েছি। 5টা ব্যাচের যারা বেসিক কমপ্লিট করেছে তাদেরকে নিয়ে 2023 সালে গীতা ব্যাচ আরম্ভ করেছিলাম। গীতা ব্যাচটা এখনও চলছে, মানে 2023-এর জানুয়ারি থেকে 2024-এর প্রায় আগস্ট পর্যন্ত। আগস্ট না, সেপ্টেম্বর মাসে কমপ্লিট হবে। প্রায় 1.5 বছরের উপরে লেগে গেল। তার মধ্যে ভর্তি হয়েছিল প্রায় 120 জন। ঠিক আছে? কিন্তু এখন পর্যন্ত আছে প্রায় 20 থেকে 25 জন যারা রেগুলার ক্লাস করে। তার মানে ধৈর্য রাখতে পারেনি, বেশিরভাগই ধৈর্য রাখতে পারেনি, মাত্র 20 জনের মতো ধৈর্য রাখতে পেরেছে। এটা হলো কথা। এখন মনে করেন যে চণ্ডী যদি 20 জন দিয়ে যদি আরম্ভ করি, 1 বছরের কোর্স যদি আরম্ভ করা হয়, দেখা যাবে যে 1 বছর পরে মাত্র 5 জন আছে, বাকি 15 জনকে আর পাওয়া যাবে না। কারণ ধৈর্য রাখতে পারে না সবাই। সবার উপরে আসলে দেবী মায়ের কৃপা, ভগবান কৃষ্ণের কৃপা হয় না আসলে। এগুলা অর্জন করতে গেলে, একটা জিনিস অর্জন করতে গেলেও কিন্তু ভগবানের কৃপার প্রয়োজন আছে। ভগবান কিন্তু কৃপা, ধৈর্য কিন্তু অনেক বড় একটা কৃপা। যে বেশি ধৈর্য রাখতে পারে সেই জীবনে একটা কিছু অর্জন করতে পারে। এটাই হলো আসল কথা। দেখুন মানে কোনটা কি মানে প্রায়োরিটি দিচ্ছে সেটাই আসল ব্যাপার। মানে আমি একটা যে ক্ষেত্রে চাকরি করি, মানে আমাকে এদিক ওদিক ঘুরতে হয়, তার মাঝেও মানে ক্লাসটার সময়টা কোনো একটা মানে ওটাকে যে কোনো ভাবে আমি ফাঁকা রাখবো।